আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ফেল করা শিক্ষার্থীরা অথবা যারা মানোন্নয়ন পরীক্ষা দিবে এই টোটাল শিক্ষার্থীদের জন্য মূলত আজকের ভিডিওটা। আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে অবহেলিত যদি কোনো ব্যাচ থাকে তাহলে এই ব্যাচটাই, যারা ফেল করেছিল অথবা যারা জিপিএ পরিবর্তনের জন্য পুনরায় পরীক্ষা দিতে চায়। কারণ কি, এদের নিয়ে কেউ কথাই বলে না, সাজেশন তো দূরের কথা, ছোটখাটো যে আপডেট দিবে এটাও কেউ দেয় না। কিন্তু আমরা প্ল্যানিং করেছি যে আমরা ইনশাল্লাহ তোমাদের নিয়ে কাজ করব, কারণ আমরা এর আগে একটা ফাইনাল প্রস্তুতি তোমরা কিভাবে নিবে সেই রিলেটেড একটা ভিডিও আপলোড করে তোমাদেরকে জানিয়েছিলাম যে এর পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ আমাদের সাজেশন নিয়ে আসবে। আজকে ফেল করা অথবা মানোন্নয়ন অর্থাৎ অনিয়মিত যারা আছো এই টোটাল শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র সাজেশনটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তোমরা জানো যে অনিয়মিত তারা যদি ফেল করা শিক্ষার্থী হয় অথবা মানোন্নয়ন পরীক্ষার্থী হয় তাদের পরীক্ষা হবে আগের সিলেবাসে অর্থাৎ পুরাতন সিলেবাসে। এইচএসসি 25 সালে যে সিলেবাসে তুমি পরীক্ষা দিয়েছো ওই সেম সিলেবাসে তোমাদের এই বছর পরীক্ষা হবে। কোন সিলেবাস এরকম প্রশ্ন পাই, আশা করি এই প্রশ্নটা আর করতে হবে না, তোমাদের পুরাতন সিলেবাসেই পরীক্ষা হবে। বাংলা প্রথম পত্রে তোমাদের যে টোটাল চ্যাপ্টারগুলো আছে, গদ্যাংশে, পদ্যাংশে, তারপরে নাটক আছে, উপন্যাস আছে, এই টোটাল চ্যাপ্টারের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো থেকে তোমাদের এই বছরের কোশ্চেন হতে পারে সেই চ্যাপ্টারগুলোকে আমি আগে দিয়ে দিব, অর্থাৎ অধ্যায়ভিত্তিক সাজেশনটা আগে দিয়ে দিই। পরবর্তীতে এই চ্যাপ্টারের কোনটা কিভাবে পড়বে তার এভরিথিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথমত আমরা জানি যে আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সিকিউতে থাকবে 70, এমসিকিউতে থাকবে 30, এবং আমাদের যে গদ্যাংশটা থাকবে একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমাদের যে গদ্যাংশ থাকবে, গদ্যাংশে টোটাল প্রশ্ন আসবে 4টার ভিতর থেকে যে কোনো 2টার অ্যান্সার তোমাকে করতে হবে। পদ্যের প্রশ্ন থাকবে 3টা, যে কোনো 2টার অ্যান্সার করতে হবে। উপন্যাস থেকে থাকবে 2টা, যে কোনো একটার অ্যান্সার করতে হবে। নাটক থেকে থাকবে 2টা, যে কোনো একটার অ্যান্সার করতে হবে। তাহলে টোটাল প্রশ্ন হলো 6টা, আর একটা প্রশ্ন তুমি যে কোনো জায়গা থেকে অ্যান্সার করতে হবে। তুমি যদি মনে করো যে আমি উপরে যে গদ্যাংশে 4টা আসবে এখান থেকে 3টার অ্যান্সার করব, আর আমি পদ্যাংশ থেকে 2টা, নাটক থেকে একটা, উপন্যাস থেকে একটা, এটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি করতেই পারো। তুমি যদি মনে করো না আমি গদ্যাংশ থেকে 2টার অ্যান্সার করব, পদ্যাংশ থেকে আমি 3টার অ্যান্সারই করতে চাই, হ্যাঁ করতে পারো, কোনো প্রবলেম নেই। অথবা তুমি যদি মনে করো গদ্যাংশ থেকে 2টা, পদ্যাংশ থেকে 2টা, নাটক থেকে 2টা করব, উপন্যাস থেকে একটা করব, সেক্ষেত্রে তুমি করতে পারো, অর্থাৎ এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু বাধ্যতামূলক যেগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর তোমাকে করতেই হবে। আমাদের গদ্যাংশে টোটাল যে চ্যাপ্টারগুলো আছে এইচএসসি পর্যায়ে, এই চ্যাপ্টারের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন হতে পারে সেই চ্যাপ্টারগুলো এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমত 1 নম্বরে অপরিচিতা, 2 নম্বর বিলাসী, 3 নম্বর আমার পথ, 4 নম্বর মানব কল্যাণ, 5 নম্বর মাসি পিসি, 6 নম্বর 52 দিনগুলো, 7 নম্বর রেইনকোট। এই টোটাল 7টা চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এই 7টা চ্যাপ্টার থেকেই তোমাদের গদ্যাংশে প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে, আমি তো অধ্যায়ভিত্তিক সাজেশন বলে দিলাম যে তোমাদের সকল চ্যাপ্টার পড়ার দরকার নেই, যে চ্যাপ্টারগুলো আছে সব কিছু পড়ার দরকার নেই, তুমি শুধুমাত্র এই 7টা চ্যাপ্টার পড়ে যাও, এই 7টা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট। কিন্তু এই 7টা চ্যাপ্টার শেষ মুহূর্তে পড়বে কিভাবে? এই মুহূর্তে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের 310 টাকার, মাত্র 310 টাকার এইচএসসি 26 রিস্টার্ট গ্রুপে যুক্ত আছে, এই টোটাল শিক্ষার্থীদেরকে আমরা কি করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ, যেমন ধরো অপরিচিতা গল্পটা তুমি পড়বে, এই অপরিচিতা গল্প রিলেটেড যতগুলো জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে সেগুলোর পিডিএফ রেডি করেছি। আলাদা করে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ আছে, অর্থাৎ অপরিচিত চ্যাপ্টার থেকে যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে ওইগুলোর পিডিএফ আছে, যতগুলো অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে ওইগুলোর পিডিএফ আছে। অর্থাৎ সৃজনশীলের ক এবং খ নাম্বারের জন্য আমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফই যথেষ্ট। বিলাসী পিডিএফ আছে, আমার পথ আছে, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড আমাদের পিডিএফ আছে। ওই পিডিএফে ক এবং খ নাম্বার প্রশ্ন এবং প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই টোটাল প্রশ্ন এবং উত্তরগুলো যখনই তুমি কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে, ইনশাল্লাহ এই গদ্যাংশ থেকে যেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসুক না কেন, ক এবং খ নাম্বার প্রশ্ন তুমি কমন পাবে। এবং গ ঘয়ের জন্য আমরা যে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিলাম যে এই অধ্যায়গুলো পড়বে, এই অধ্যায়ের গল্পটা মাথার ভিতর নিয়ে যাবে, তাহলে তুমি সহজেই গ এবং ঘ নাম্বারের অ্যান্সারও করতে পারবে। কারণ কি, গল্পটা মাথার ভিতর থাকলে সেই রিলেটেড যে কোনো প্রশ্নের অ্যান্সার করা একদমই ইজি হয়ে যায়। সেক্ষেত্রে গ ঘর জন্য গল্পটা মাথায় নিয়ে যাবে,
আর কখর জন্য আমাদের পিডিএফ গুলো কমপ্লিট করার চেষ্টা করবে, কারণ কি ওইখান থেকে তুমি পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পাবে। পরবর্তীতে পদ্যাংশে আসি। পদ্যাংশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো দিয়েছি। প্রথমত সোনাত্তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারে পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। এই টোটাল চ্যাপ্টারগুলো পড়তে হবে। এই চ্যাপ্টারগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। 26-এ যারা রেজিস্টার্ড গ্রুপের শিক্ষার্থীরা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো, এবং এই চ্যাপ্টার রিলেটেডও ক এবং খ নাম্বার জ্ঞানমূলক গুণধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আমাদের আছে। ওই পিডিএফে থাকা প্রশ্ন উত্তরগুলো পড়ে যাবে ইনশাল্লাহ, ওইখান থেকেই তুমি ক এবং খ নাম্বার প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। আর গ ঘয়ের জন্য টপিকটা জাস্ট মাথায় নিয়ে যাবে, যাতে উদ্দীপকের সাথে মিল রেখে সহজে তুমি অ্যান্সার করতে পারো। অর্থাৎ তোমাদের জন্য যেভাবে ইজি হবে পরীক্ষায় অ্যান্সার করা সেগুলোই আমি বলে দিচ্ছি। পরবর্তীতে লাল সালু এবং সিরাজউদ্দৌলা, এই দুইটা টপিক রিলেটেড, এই দুইটা অধ্যায় রিলেটেডও আমাদের জ্ঞানমূলক গুণধাবনমূলক প্রশ্ন উত্তর আছে। ক খর জন্য টেনশন করতে হবে না, ক খ কমন থাকবে। ওই ক খটাই মেইনলি পরীক্ষার হলে প্রবলেম করে। গ ঘ আমরা উদ্দীপক এবং আমার যে পাঠ্য বই থেকে আমি পড়ে যে জ্ঞানটা অর্জন করেছি সেখান থেকে কিন্তু সহজে লেখা যায়, কিন্তু ক খ কমন আসে না। ওই ক খরই পিডিএফ আমি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রেডি করে দিচ্ছি, যেগুলো আমাদের পিডিএফ কোর্সে 310 টাকার কোর্সে দেওয়া আছে, ঢোকার সাথে তুমি পেয়ে যাবে। এই চ্যাপ্টার ওয়াইজ ক খ পিডিএফ এর পাশাপাশি এই অধ্যায় ভিত্তিক জাস্ট ইনফরমেশনগুলো মাথায় নিয়ে যাবে যে একটা অধ্যায়ে কি বিষয়ে আলোচনা করা হয়েছে। এতটুকু থাকলেই তুমি সৃজনশীল যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তাহলে আমার মনে হয় আপাতত বাংলা প্রথম পত্রের এই 70 নাম্বার নিয়ে কারো টেনশন নাই। এখন টেনশন থাকতে পারে এমসিকিউ নিয়ে, যে ভাই এমসিকিউর জন্য কি পড়বো। এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমত তুমি লেখক পরিচিতি পড়বে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, গদ্যাংশের উদাহরণটা দিই। গদ্যাংশে লেখক পরিচিতি আছে, অধ্যায়ভিত্তিক ইনফরমেশনটা তো তোমার মাথার ভিতর আছে, গল্পটা পড়বে, কারণ গল্পটা পড়লে তুমি যে কোনো প্রশ্নের অ্যান্সার সহজে পরীক্ষার হলে করতে পারবে। পরবর্তীতে শব্দার্থ পড়বে এবং দেন লাস্টে পাঠ পরিচিতি পড়বে। কবিতাতে কবি পরিচিতি পড়বে, তারপরে ওখানে শব্দার্থ আছে, কবিতাটা সুন্দর করে মাথার ভিতর নিয়ে যাবে। লাস্টে যে অপশনগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা অপশন তুমি সুন্দর করে মাথার ভিতর নিয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গল্পের লেখককে, প্রত্যেকটা কবিতার লেখককে, সেই গল্পের লেখকের জন্মসাল, মৃত্যুসাল, এগুলোকে আলাদা করে মাথার ভিতর ইনফরমেশন নিয়ে যাবে। ওই লেখকের বিশেষ কোনো লেখনী আছে কিনা এগুলো মাথার ভিতর নিয়ে যাবে। এইগুলো যদি তোমার মাথার ভিতর থাকে তাহলে তুমি বাংলা প্রথম পত্রের যে কোনো এমসিকিউর অ্যান্সার পরীক্ষার হলে ইজিলি করতে পারবে। বাংলা প্রথম পত্র মূল বইয়ের উপর ফোকাস দাও, গাইড, টেস্ট পেপার এগুলো না পড়ে মূল বইটা যদি কেউ কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, তার 100-এ 100 প্রশ্ন কমন থাকবে, একটাও ইনশাল্লাহ মিস হবে না। বাংলা প্রথম পত্রের প্রিপারেশনটা শেষ মুহূর্তে এইভাবে নেওয়ার চেষ্টা করবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 রেজিস্টার্ড গ্রুপে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের ওই একটা কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।